বিসমিল্লাহিররহমানিররহিম। নতুন করে স্পোর্টস 2026-এ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ এমপি মহোদয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে নিয়ে বর্তমান যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের অনেক প্রত্যাশা। উনি প্রত্যাশা করেন যে তোমরা একদিন এই বাংলাদেশের এক একজন দূত হিসাবে নিজেকে তৈরি করবে। তোমাদের জন্য এই ক্রীড়া অঙ্গনকে এবং সারা দেশ থেকে এই আমাদের ছোট ছোট যে ক্রীড়ামোদী শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো লুকিয়ে আছে, সেই সুপ্ত প্রতিভাগুলোকে যথাযথভাবে বিকশিত করে তোমরা যেন প্রকৃত অর্থে একজন খেলোয়াড় হিসাবে এ দেশের প্রতিনিধিত্ব করতে পারো, সেই বিষয়টি কিন্তু বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য। নূতন করি স্পোর্ট 2026 এই নামটির মধ্যে একটি স্বপ্ন লুকিয়ে আছে। কুড়ি মানে সম্ভাবনা, কুড়ি মানেই হচ্ছে আগামী দিনের প্রতিশ্রুতি। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বিগত 2 মে সিলেটের স্টেডিয়ামে হাজার হাজার ছাত্রছাত্রীর সামনে দাঁড়িয়ে সেই দিন উনি এই নূতন করি স্পোর্টসের ঘোষণা করেছিলেন। আমি তাই এই যে আমাদের সামনে আমার আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ যারা দাঁড়িয়ে আছেন, এই রোদের মধ্যে ঘাম ঝরাচ্ছেন, আমি মনে করি আজকের এই নূতন করি বিভাগীয় স্পোর্টস প্রোগ্রামের আমি প্রধান অতিথি নই, আপনারাই হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি অত্যন্ত অভিভূত, আনন্দিত। যেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংরা অপরাধে লিপ্ত হচ্ছে, সেই মুহূর্তে রংপুরের কিশোর কিশোরীরা, শিশুরা এই নতুন করে স্পোর্টস প্রোগ্রামে এসে তারা স্পোর্টিং অ্যাটিটিউড দিয়ে অপরাধ দমনে এবং তাদের ক্রীড়ামোদী মন মানসিকতা দিয়ে দেশ গঠনে তাদের ভূমিকা রাখার জন্য তারা প্রয়াসী হয়েছে। আমি আজকের এই উপস্থিতি বিভিন্ন জেলা থেকে যারা এসেছ, তোমাদের সবাইকে অভিবাদন জানাচ্ছি এবং তোমাদের ভবিষ্যতে আমাদের পুলিশের যে প্রধান কার্যক্রম অপরাধ দমন, সেই অপরাধ দমনে স্পোর্টিং অ্যাটিটিউড ক্রীড়ামোদী দৃষ্টিভঙ্গি নিয়ে তোমরা কিশোর অপরাধ দমনের মাধ্যমে, মাদক দ্রব্য দমনের মাধ্যমে, যে কোনো অপরাধ দমনের মাধ্যমে তোমরা সহযোগী হয়ে সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশ, আমরা যেটা বলি সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় তোমাদের ভূমিকা রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম।